হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির ধোকা। বাঁধাকপি তো আমরা অনেক রকমই খাই, তাই আজ বাঁধাকপির ধোকা তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে ছোলার ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সে ডালটা নিয়ে নিয়েছি। আর নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা। এটা হচ্ছে গাছের লঙ্কা, রং হয়ে গেছে কিন্তু লঙ্কাটা কাঁচা। আর নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ, আর একটু জল দিয়ে ডালটা আমি পেস্ট করে নেব। অপরদিকে বাঁধাকপিটাকে আমি যতটা পেরেছি সরু করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবারে এর মধ্যে একটু লবণ এইভাবে ছড়িয়ে নিচ্ছি। লবণ দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে কচলে কচলে মেখে নেব, যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায় আর বাঁধাকপির মধ্যে থেকে যে জল ভাবটা সেটা অনেকটা বেরিয়ে যায়। মিনিট 3-4 ধরে আমি এইভাবে বাঁধাকপিটাকে পুরো ভালো করে কচলে কচলে মেখে নিচ্ছি। এবারে বাঁধাকপিটাকে মেখে আমি রেখে দেব মিনিট 20। অপরদিকে আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটাকে আমি এখানে বার করে নিচ্ছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি, আপনারা চাইলে আমিষভাবেও এটা তৈরি করতে পারেন, ভীষণই সুস্বাদু খেতে হয়। এবার এতে যে বাঁধাকপিটা আমি লবণ মেখে রেখেছিলাম সেই বাঁধাকপিটা এইভাবে চিপে চিপে আমি ওই ডাল বাটার মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা ভালো করে চিপে নিতে হবে যাতে জলটা না থাকে। আর এই তরকারিটা ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। কপিটাকে সমস্ত আমি চিপে তুলে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে কপি থেকে। এটা আমি ফেলে দেব। এবারে খুব ভালো করে এই ডাল বাটাটার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নেব। প্রথমে আমি এখানে হাত দিয়েই মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো জায়গায় বাঁধাকপি বা ডাল আর্ধেক আর্ধেক ছ্যাঁকড়া ছ্যাঁকড়া না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি পরিমাণটা নিজেদের বাঁধাকপি আর ডাল অনুপাতেই ব্যবহার করছি। আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতন আমি এখানে জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এবারে স্বাদ মতন আমি আরেকটু লবণ দিলাম। লবণটাও বুঝে দিতে হবে, আমি বাঁধাকপিটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, ডাল বাটার সময় লবণ দিয়েছি, তাই বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে। এবারে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঝালটা তো অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। এবারে একটা এরকম প্লেট নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল আমি ভালো করে প্লেটের গায়ে চারপাশ দিয়ে বা থালার নিচে খুব ভালো করে এভাবে লাগিয়ে নিলাম হাত দিয়ে। এবারে ওই যে ডাল আর বাঁধাকপির যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেব। এবার হাত দিয়ে আমি এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, চেপে চেপে খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে এটাকে সেট করে দিচ্ছি এই প্লেটটার ভেতরে। এটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে আমি একখানা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি একটা এই যে রান্নার তরকারি ভাত রাখার যে স্ট্যান্ড সেটা একটা বসিয়ে দিলাম। দিয়ে এটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে আমি এই বাঁধাকপিটা এর মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এটা 20 মিনিট মতন রেখে দেব। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন আপনাদের দেখাচ্ছি এটা একদম সেট হয়ে গেছে। আর এরকম থালার পাশ দিয়ে কীরকম ছেড়ে ছেড়ে এসেছে।
এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ছুরি দিয়ে এটা থেকে কেটে টুকরো করে নেব। আমি এখানে চৌকো শেপ করছি, আপনারা চাইলে আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ীও নানান রকম বরফির মতনও শেপ দিতে পারেন, যে যেরকম পছন্দ করবেন সেরকম অনুপাতে শেপ দিয়ে নেবেন। এবারে আমি ধোকাগুলোকে কেটে নিচ্ছি। ধোকাটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি একখানা এই ছুরি দিয়ে এরকম তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সমস্ত টুকরোগুলোকে তুলে নেব। এটা আমি ছুরি দিয়ে কেটেছি। যদি পিৎজা কাটার দিয়ে কাটা যায় তাহলে খুব সুন্দরভাবে আরও ভালোভাবে ওঠে, একটার সাথে একটা লেগে টেনে ধরে না, যেহেতু বাঁধাকপি সেহেতু। এবারে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। গরম করে নিয়ে যে বাঁধাকপি আর ডালের ধোকাটা আমি কেটে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। প্রথমে কয়েকটা দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে আমি দেব না। মিনিট দুয়েক হয়ে যাওয়ার পরে এবারে আমি উল্টে পাল্টে দিয়েছি। আর এই সময় আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি ভাজা করছি, না হলে পুড়ে যাবে। এপিট ওপিট একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে বাকি ধোকাগুলো আমি এইভাবে ভেজে নেব। বন্ধুরা, যারা আপনারা এই বাঁধাকপির ধোকা খেয়েছেন তারা তো জানেন কেমন লাগে। আর যারা এখনও পর্যন্ত এটা খাননি তাদের কাছে আমি বলছি, অনুরোধ করছি, আপনারা বাড়িতে এটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আমার দ্বিতীয় খোলার ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। আমি কয়েক টুকরো আলু এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে আলু না দিয়ে আলু ছাড়াও এটা করতে পারেন, সেক্ষেত্রেও খুবই সুন্দর হবে। আলুটা মিনিট দুয়েক এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে এবারে আলুটাকে নুন হলুদের সাথে একটু লালচে করেই আমি ভাজবো। দেখুন আলুটা একটু লালচে টাইপের হয়ে গেছে ভাজা। এবারে আমি আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি বাকি রান্নাটা করার জন্য। তাতে দিয়ে দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে হাফ চামচ হিং। হিংটা আমি এখানে ব্যবহার করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ আদা কুচি। আমি এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি, তাই শুধু আদা দিলাম। আপনারা যদি নিরামিষ না রান্না করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, সেটাও ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি ডাল বাটার সময়ও লঙ্কা ব্যবহার করেছি, সেটা মাথায় রেখে। এবার অল্প একটু জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দিলাম শুধু রং হওয়ার জন্য। এবারে মশলাটাকে খুব ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়।
মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, দেখুন মশলার ওপরে তেল ভেসে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি আবার মিনিট 3-4 এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটাও নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে, যে যেরকম ঝোল পছন্দ করবেন। আর যেহেতু এটা ধোঁকা, সেহেতু কিন্তু ধোঁকায় অনেকটা জল টেনে নেবে, তাই সেইটা মাথায় রেখেই, আর আলুতেও ঝোল টানে আপনারা জানেন, সেইটা মাথায় রেখেই জলটা এখানে আমি দিয়ে দিলাম। এবারে এখানে একটু লবণও আমি দিয়ে দিয়েছি চেক করে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা ধোঁকাগুলো। এক এক করে ভেজে রাখা ধোঁকাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। ধোঁকাটা দেয়া হয়ে গেছে। এবারে আমি একটু খুন্তি দিয়ে ধোঁকাগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেব। ধোঁকাটা দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে রান্না করা যাবে না। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ ধোঁকা, বাঁধাকপির ধোঁকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি অবশ্যই ফলো করে নেবেন। এবারে আমি নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং টাইমে গ্যাসটা অফ করে রেখেছি। তারপরে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে দেখতে। এবারে আমি সার্ভ করেও দিচ্ছি। এটি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।